10 দিন আর মাত্র 10টি দিন সময় আছে তেহরানের হাতে। হোয়াইট হাউস থেকে আসা এই শেষ আলটিমেটাম কি মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে মুছে দিতে যাচ্ছে? ভিডিওটি শেষ করার আগে হয়তো বিশ্ব রাজনীতির সমীকরণটাই বদলে যাবে। একদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইঞ্জিনের গর্জন তুলছে, আর অন্যদিকে ইরানের মাটির কয়েকশো ফুট গভীরে কি নিঃশব্দে তৈরি হয়ে গেছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরমাণু অস্ত্র। আজ আমরা ডিকোড করব, ইরান কি সত্যি ধ্বংস হতে যাচ্ছে, নাকি তারা ইতিহাসের সবচেয়ে বড় বাজিটা খেলতে যাচ্ছে। যারা ভাবছেন এটি সাধারণ কোনো হুমকি, তাদের জন্য আজকের বিশ্লেষণটি একটি সতর্কবার্তা। 2026 সালের এই ফেব্রুয়ারি মাস, বিশ্ব রাজনীতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার পলিসিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। গোয়েন্দা সংস্থা সিআইএর সাম্প্রতিক রিপোর্ট বলছে, ইরান এখন 99% সমৃদ্ধ ইউরেনিয়ামের মালিক, যা একটি পূর্ণাঙ্গ পারমাণবিক বোমা বানানোর জন্য যথেষ্ট। ট্রাম্পের এই 10 দিনের ডেডলাইন হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে ইসরায়েলের দেওয়া এক গোপন নথি, যেখানে দাবি করা হয়েছে ইরান তাদের ফোর্দো কেন্দ্রে ইতিমধ্যে নিউক্লিয়ার ওয়ারহেড অ্যাসেম্বল করা শুরু করেছে। কিন্তু আপনার কাছে একটি প্রশ্ন, আপনার কি মনে হয় সুপার পাওয়ার আমেরিকা আসলেই ইরান আক্রমণ করার সাহস পাবে, নাকি এটি কেবলই ট্রাম্পের একটি ফাঁকা আওয়াজ? এখনই আপনার সাহসী মতামত কমেন্টে লিখুন। পেন্টাগনের গোপন সোর্স বলছে, এই হামলার নাম দেওয়া হয়েছে অপারেশন ফিনিক্স। যদি 10 দিন পার হয়, তবে লক্ষ্যবস্তু হবে ইরানের পুরো কমান্ড কন্ট্রোল সিস্টেম। কিন্তু সমস্যাও একটা আছে, ইরানের ফোর্দো প্ল্যান্ট। এটি পাহাড়ের নিচে এতটাই গভীরে যে সাধারণ কোনো মিসাইল সেখানে পৌঁছাতে পারবে না। কিন্তু আমেরিকা কি হাত গুটিয়ে বসে থাকবে? না, পেন্টাগন ইতিমধ্যে তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহারের সবুজ সংকেত দিয়ে রেখেছে। কিন্তু আসল রহস্য কি জানেন? স্যাটেলাইট ইমেজ বলছে ইরান হয়তো তাদের আসল পরমাণু অস্ত্রটি অন্য কোথাও সরিয়ে ফেলেছে। কিন্তু কোথায়? সেই উত্তর দেব ভিডিওর পরের অংশে। ইরান স্পষ্ট করে দিয়েছে, যদি তাদের ওপর একটি মিসাইলও পড়ে, তবে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আর এখানেই আপনার এবং আমার জীবনের সম্পর্ক। বিশ্বের 20% তেলের সাপ্লাই লাইন হল হরমুজ প্রণালী। ইরান যদি এখানে মাত্র 10টি মাইন পেতে রাখে, তবে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই $300 ছাড়িয়ে যাবে। একবার ভাবুন তো, যদি কাল সকালে দেখেন তেলের দাম লিটারে 500 টাকা ছাড়িয়ে গেছে, তবে আপনার জীবনটা কোথায় গিয়ে ঠেকবে? এই যুদ্ধের কারণে সাধারণ মানুষের এই ভোগান্তি কি মেনে নেওয়া যায়? বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধ শুরু হলে হয়তো আমরা দেখতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের একদম নতুন এক মানচিত্র। হয়তো ইরান আর আগের মতো থাকবে না, হয়তো সিরিয়া বা লেবাননের সীমানা চিরতরে মুছে যাবে। কিন্তু ইরান কি তার পারমাণবিক তুরুপের তাস শেষ পর্যন্ত খেলবে, নাকি 2026 সালেই আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি? রাশিয়ার নীরবতা এবং চীনের উদ্বেগ বলে দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আগামী 240 ঘন্টা নির্ধারণ করবে 2026 সাল কি ইতিহাসের পাতায় শান্তির বছর হিসেবে লেখা থাকবে, নাকি পারমাণবিক ছাইয়ের নিচে চাপা পড়া এক নতুন অন্ধকার যুগের সূচনা হবে। তেহরান থেকে ওয়াশিংটন, প্রতিটি গোয়েন্দা দপ্তরে এখন একটাই প্রশ্ন, ইরান কি তার শেষ বাজিটি ধরবে, নাকি বিশ্ব রাজনীতির এই দাবার ছকে তাদের রাজা উল্টে যাবে? পৃথিবীর ভবিষ্যৎ এখন 10 দিনের এই সুতোই ঝুলছে। কিন্তু আম জনতা হিসেবে আপনার অবস্থান কোথায়? তেলের দামের ঊর্ধ্বগতি, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি? কোনটি আপনাকে বেশি ভাবিয়ে তুলছে? আপনার সুচিন্তিত এবং তথ্য সমৃদ্ধ মতামতটি নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ইরান নিয়ে নিয়মিত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।